দেবু কোথায় ঝিলমিল? কোনো বাহানা নয়, আর অযথা কথা বলে সময় নষ্ট করবার চেষ্টা করো না, কারণ তুমি আর সেই জায়গাতে এখন নেই। বলো দেবু কোথায়? আমি জানতাম ঝিলমিল, এরকম একটা দিন তোমার জীবনে আসবে যখন তোমার দেওয়ালে পিঠ থেকে যাবে। কিন্তু আফসোসটা কোথায় হয় জানো? আমি সবটা বুঝতে পেরেও তোমাকে সামলাতে পারিনি। তোমাকে যতবার সুযোগ দিয়েছি যাতে তুমি নিজেকে শুধরে নিতে পারো, তুমি ততবার সুযোগের অপব্যবহার করেছো। তুমি যদি সত্যি কিছু জানো বলে দাও ঝিলমিল। কি হলো বৌমনি, চুপ করে আছো কেন? কথা বলো। কোথাও তো থামতে হয় ঝিলমিল, কোথাও থামতে হয়। তোমার সমস্যাটা কি জানো? তুমি না ভালোবাসা বোঝো না অবহেলা বোঝো, শুধু বোঝো নিজের স্বার্থ। নইলে দিদি ভাইয়ের মতন, দাদার মতন মানুষ, তোমার শ্বশুর শাশুড়ি, তা সত্ত্বেও তুমি অসুখী থাকো। হ্যাঁ থাকি অসুখী, হ্যাঁ থাকি অসুখী। যে বাড়িতে দুই বোনের একসঙ্গে বিয়ে হয় না, যেখানে সর্বক্ষণ বড় বোনের সঙ্গে ছোট বোনের তুলনা করা হয়, কথায় কথায় হেয় করা হয়, অপমান করা হয়, হ্যাঁ আমি হই অসুখী, হই। আপনি বলুন না ছোট মা, আপনি কি কি করেছেন আমার সঙ্গে, আর আমি কি অন্যায় আবদারটা করেছি আপনাদের কাছে? তোমার এই সমস্ত কথাগুলোতে না আমরা অভ্যস্ত হয়ে গেছি ঝিলমিল। এখন এগুলো অজুহাত ছাড়া আর কিচ্ছু মনে হয় না। আর এটা মনে হয় না যে আমারও কিছু কথা বলার প্রয়োজন আছে, দরকার আছে? ছোট মা, আপনি বলেন না যে এই সংসারে সবাই সমান হয় না। আমি মানছি, আমি সবার আগে নিজের ব্যাপারে ভাবি কি করব। আমি ছোটবেলা থেকে তো এইভাবেই অভ্যস্ত। হ্যাঁ রাঙামা, হ্যাঁ আমি মিস মুর্শিদাবাদ, মিস মুর্শিদাবাদ। তাই আমি নিজের ফিগার, নিজের রূপচর্চা, সাজসজ্জা এইসব নিয়ে আমি বেশি কনসার্ন। তা বলুন, তাহলে এটা আমার অপরাধ হয়ে গেল? সিরিয়াস আমি বলছি, আমি পারি না কনকের মতো ঘোমটা মাথায় দিয়ে সতী সাবিত্রী সেজে থাকতে। আমি পারি না, আমার ভালোই লাগে না ওইসব। আর এই সব কিছুর জন্য কনক ভালো হয়ে গেল আর আমি খারাপ হয়ে গেলাম আপনাদের সবার কাছে। কি বলতে চাইছো তুমি বৌমনি? কি বলতে চাইছো বলো? এসব চিৎকার করে উল্টোপাল্টা কথা বলে তুমি কি সত্যিটাকে এড়িয়ে যেতে পারবে? আমি তোমায় বলছি পিসুমণি, সত্যিটা কি আমি বলছি। সত্যিটা হলো এটা যে তোমরা কেউ আমাকে সহ্যই করতে পারো না। তাই এই বাড়িতে যখনই কনকের সঙ্গে কিছু হয় তোমরা প্রত্যেকে মিলে আমার দিকেই আঙুল তোলো কেন? আর এই যে অলি, তুমিও তো দিব্যের সময় মতো ভিড়ে গেলে বলো অন্যদিকে। বাবা দারুণ, ভেরি গুড, ভেরি গুড। বৌমনি, বৌমনি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এত কিছুর পরেও তুমি এখনো কি করে জোর গলায় কথা বলছো। আমার নিজের হয়ে যখন বলার কেউ নেই, তখন নিজের কথাটা নিজেকেই জোর গলায় বলতে হবে। তাহলে এবার আমিও একটা কথা বলি ঝিলমিল। অভ্র, ইন্দিরা তো যা বলার বলছে, তোর আবার বলার কি দরকার? থাক না। না বাবা, আমাকে বলতে দাও। হ্যাঁ বাবা প্লিজ, ওকে বলতে দিন। ও তো দিন রাত সকাল বিকেল আমাকে কথা শোনায় না। ও যদি এই বাড়ি শুধু সবার সামনে আমাকে অপমান না করে তাহলে তোর গায়ের জ্বালা মিটবে না। না এই যে তুমি নাটকটা করছো না ঝিলমিল, ফার্স্টলি তোমাকে একটা কথা বলি, এসব করে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আর সেকেন্ডলি তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, তুমি আজ অব্দি যত অন্যায় করেছো তারপরও তোমাকে ছোট মা দাদা ভাই ক্ষমা করে দিয়েছে। কেন জানো তো? কারণ যে তারা কখনো চায়নি যে আমার ভালোবাসা, আমার সংসারটা নষ্ট হয়ে যাক। আসলে তো কেউ সত্যি কথাটা জানেই না, আসল ব্যাপারটাই জানে না। আসল ব্যাপারটা মানে কি বলতে চাইছো তুমি?
আমি সব বুঝি ঝিলমিল। আমাকে বিয়ে করাটাই তোমার একটা নাটক। তোমার এত অন্যায়ের পরও আমার বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই মুখ বুজে আছে। তোমাকে কেউ কখনো কোনোদিনও শাস্তি দেয়নি, কারণ যে তারা যেটা ভেবে রেখেছে সেটাই তো মিথ্যে। তোমার আমাকে বিয়ে করাটা একটা বড় লোক বাড়ির ছেলেকে ফাঁসানোর জাস্ট একটা প্ল্যান, সিম্পল। আমি স্টুপিড, ইমোশনাল ফুল। তাই তোমার ভালোবাসাটাকে আমি সত্যি ভেবেছি, এত বড় ভুল করলাম। অভ্র, এসব কথার এখন কোনো অর্থ হয় না। কেন এসব প্রসঙ্গ তুলছো তুমি? ছোট মা, আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ ছোট মা, তোমার কখনো মনে হয়নি যে তুমি এত চেষ্টা করার পর ও কেন শুধরালো না? কেন একের পর এক অন্যায় করে গেছে? কেন আমাদের মতন একজনও হতে পারলো না? আমি বলছি কেন। হ্যাঁ, কিন্তু সেটা জানতে হলে, ওকে ভালো করে বুঝতে হলে তোমাদের সবকিছু শুরু থেকে শুনতে হবে। ঝিলমিল ভেবেছিল বাবা এই চৌধুরী বাড়ির বড় হওয়ায় সমস্ত সম্পত্তির মালিক আমি, আর সেটাই ওর আমাকে বিয়ে করার একমাত্র কারণ, আর কিচ্ছু না, বিশ্বাস কর। কিন্তু ওর হিসেবে ছোট্ট একটা গন্ডগোল হয়ে গেছে। ও বিয়ে করে যখন এই বাড়িতে আসে তখন ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর তারপর বউরানী এ বাড়ির বড় বউ হয়ে ওঠে, নিজেকে এগিয়ে নিয়ে যায়। সেটা ওর একদম সহ্য হয়নি, এটাই ওর রাগ। আর তার জন্য ও বউরানীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। তার জন্য বউরানী চরম ক্ষতি হয় হোক। কি বলছিস তুই? এসব কি সত্যি? প্রথম থেকে সবটাই তো মাত্র কয়েকটা কথা আমরা বলে দিলে, কোনোটা ভুল নয় এর ভেতরে বড় বৌদি। এবার অন্তত বোঝো, প্লিজ বোঝো। ঝিলমিল, আমি একটা জিনিস অবাক হচ্ছি। তুমি আমাদের এতগুলো মানুষের ভালোবাসার কিছুই বুঝলে না। কনক কি পেলো সেটা নিয়ে তুমি ভাবছো, আর তুমি কি পেলে সেটা একবারও দেখলে না। বৌমনি, আমরা এই সমস্ত কথা কিছু মনে রাখতে চাই না, কিন্তু তুমি একবার অন্তত প্রমাণ করো যে তুমি মিথ্যে কথা বলনি। তুমি যদি জানো, তুমি বলে দাও বউরানী কোথায়। একবার অন্তত প্রমাণ করো যে তুমি তোমার বোনকে সত্যি ভালোবাসো। আমি প্রমাণ মানে আমাকে, তার মানে আপনারা কেউ আমাকে বিশ্বাস করছেন না? কেউ বিশ্বাস করছেন না? ঝিলমিল, তোমার চোখের জলে এখন কিছু বদলাবে না। তুমি বেকায়দায় পড়লে কাঁদো, চোখের জল বের করো, অসুস্থ হয়ে যাও, ইভেন সেন্সলেসও হয়ে যাও। প্লিজ। এই কথাগুলো তোর অনেকদিন আগে বলা উচিত ছিল অভ্র। আজ এমন একটা সময় বলছিস যখন অনেক কিছুই হাতের বাইরে চলে গেছে। দাদাভাই, আমি ভেবেছিলাম ও হয়তো বদলে যাবে। ও বদলাবে না, আমি লিস্ট বদল। কিন্তু যদি জানতাম যে এই সব কিছু প্রপার্টির জন্য, তাহলে এটা আগেই মেটানো যেত। মেটানো যেত মানে? অভ্র, এই গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো যদি তোর নামে হয় তাহলে প্রবলেম কোথায়? আর ছোট মা, তুমি তো এই ফ্যামিলির ভালো করার জন্য অনেক কিছু করেছো, আর শান্তির জন্য এইটুকু করো। তোমার কাছে অনেস্ট রিকোয়েস্ট, প্লিজ আজই তুমি সলিসিটর ডেকে এই সবকিছু ওর নামে ট্রান্সফার করতে, ব্যাস প্লিজ। সত্য কি বলছিস এসব? তোর সব পাগল হয়ে গেলি নাকি? এই বাড়িটাকে আগের মতো করার জন্য যা করার দরকার সেটাই করতে পারছি। আমি শুধু চাই অব্র ভালো থাকো, আর
আর সবকিছু ঠিক থাকুক, সবাই ভালো থাকুক, ব্যাস আর কিছু চাই না। এই দাদা ভাই, I'm sorry, দাদা, I'm sorry. দেখলে, শুনলে কি বললো? হ্যাঁ, এই হলো আমার দাদা ভাই। এই হলো সেই একটা মানুষ যে এক কথা মাত্র সব ছেড়ে দিতে পারে, সব। এটাই হলো আমাদের ছোটবেলার শিক্ষা।